372 গলে যেখানে 344 সাকসেসফুল টেস্ট চেজ, তাহলে কি শ্রীলঙ্কা ইতিহাস বদলাতে পারবে, নাকি শেষমেশ ভারত এই সিরিজটা নিজের নামে করে ফেলবে? ফার্স্ট ইনিংসে ভারত করে 462 রান আর অপরদিকে শ্রীলঙ্কা করে 284 রান, কিন্তু সেকেন্ড ইনিংসে ভারতকে থামতে হলো মাত্র 193-তে, আর লিড নিল ভারত 371-এর, অর্থাৎ শ্রীলঙ্কার সামনে টার্গেট হলো 372। সত্যি বলতে ইন্ডিয়া কিন্তু আরও বড় একটা টার্গেট দিতে পারতো, কিন্তু সেটা হতে দিল না শ্রীলঙ্কার বলাররা। আশিতা ফার্নান্ডো 4টে উইকেট, পার্থব জয়সূর্যা 3টে উইকেট নিয়ে ভারতীয় মিডল অর্ডারকে কিন্তু একেবারে নাড়িয়ে দিয়েছিল, তাদেরকে একটা সমস্যার মুখে ফেলে দিয়েছিল। কিন্তু এই পরিস্থিতিতে ভারতের ত্রাণকর্তা হয়েছিলেন ঋষভ পন্ত। তিনি 69 বলে 66 রান বানান, আর সেই ইনিংসের মাঝেই টেস্টে 100 সিক্সেস মারার একটা মাইলস্টোন বক্স ছিল, সেইখানে টিপ করে ইতিহাস গড়ে দিলেন ঋষভ পন্ত। তিনি হয়ে গেলেন প্রথম ভারতীয় ব্যাটার কীর্তি লাভ করেছে। কিন্তু তার ঠিক আগেই আমরা এই ম্যাচের সবচেয়ে সুন্দর মুহূর্তগুলোর মধ্যে একটা মুহূর্ত দেখতে পাই, যেটা ছিল কেএল রাহুল আর দেবদূত পাটিকলের মধ্যে। কেএল রাহুলকে এলবিডব্লিউ আউট দেওয়া হয়, আর আউট দেওয়ার পরেই দেবদূত পাটিকল কেএলকে বলে যে রিভিউ নেওয়ার জন্য, আর যখন কেএল রিভিউ নেয় সেখানে দেখা যায় যে স্টাম্প মিস করতো, আর বেঁচে যাওয়ার পর কেএল কোনো কথা না বলে সোজা দেবদূত পাটিকলের কাছে গেলেন আর তাকে জড়িয়ে ধরলেন। এই যে মুহূর্তটা, একটা বাচ্চা, একটা রিভিউ, আর ঠিক তার মধ্যে ফুটে উঠলো দুজনের আন্ডারস্ট্যান্ডিং। তারপর 372 রান চেস করতে মাঠে নামলো শ্রীলঙ্কার ব্যাটাররা, কিন্তু তাদেরকে মোটেও স্বস্তিতে থাকতে দেয়নি ভারতীয় বোলিং অ্যাটাক। মানব সুতারের স্পিন, অপরদিকে সিরাজের এক্সপিরিয়েন্স, দুজনে মিলেই কিন্তু শ্রীলঙ্কার ব্যাটারদের ওপরে চাপ সৃষ্টি করছিল, আর শেষমেশ শ্রীলঙ্কার ব্যাটাররা দিন শেষ করলো 84 রানে 4 উইকেট হারিয়ে। তাই এখন তাদের জিততে হলে রান বানাতে হবে 288, 6 উইকেট রয়েছে তাদের হাতে। এখন দেখার বিষয় হলো শেষ হাসিটা তাহলে কারা হাসবে, ইন্ডিয়া, শ্রীলঙ্কা নাকি বৃষ্টি? এইটা দেখবার জন্য কিন্তু দেখতে হবে ডে 5-এর লাস্ট ম্যাচ।